আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমার মনে পড়ে গেল। অমনি আমি আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ, আমার বিবিরে আমি জাগাইতে পারি না, আমার ছেলেরে ডাকতে পারি না, বন্ধুর কাছে ফোন দিয়ে ধরাইতে পারি না, দম আমার বের হয়ে যাইতেছে। ও আল্লাহ, তুমি নাকি ঘুমাও না, তুমি নাকি সাহায্য করার জন্য বসে আছো। আল্লাহ, তুমি আমারে বিপদ থেকে বাঁচাও, মুসিবত থেকে বাঁচাও। লোকটা বলে, হুজুর বলতেই দেরি আছে, আমার বুকের বাত ছুটে গেল, শ্বাস প্রশ্বাস আমার ক্লিয়ার হয়ে গেল, আমি স্বাভাবিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ কি আপনার আওয়াজ দিয়ে বলবেন না? আমার আল্লাহর চাইতে বড় বন্ধু আসেনি রে ভাই, আমার আল্লাহর চাইতে বড় সাহায্যকারী আসেনি রে ভাই, আমার আল্লাহর চাইতে বড় বন্ধু নাই, আমার আল্লাহর চাইতে বড় সাহায্যকারীও পৃথিবীতে নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব তৈরি করো, আল্লাহর সাথে ভাব লাগাও, মালিকের সাথে সুসম্পর্ক তৈরি করো। মনে রাখো, মালিকের সাথে যার ভাব তৈরি হয়ে যায়, মালিকের সাথে যার বন্ধুত্ব তৈরি হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষের কোনো সাহায্যের প্রয়োজন তার দেখা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, এই ইমানদারেরা, তোমরা যখন মুসিবতে পড়বা, তখন বিপদ আসলে তোমাদের দুইটা কাজ। আওয়াজ দিয়ে বলেন কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন কয়টা কাজ? এই দুই কাজের বাহিরে আর যাবেন না। এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য। নামাজ পড়বেন আর ধৈর্য ধারণ করবেন, ধৈর্যের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আমার আল্লাহ আমাকে বিপদ থেকেই বাঁচাবে। বিপদে পড়লেই মাজারে দৌড়াবেন না, দুর্গায় দৌড়াবেন না, দরগায় দৌড়াবেন না, কলা গাছতলা, বট গাছতলা, তাল গাছতলা দৌড়াবেন না, দুনিয়ার কোনো মানুষের পায়ে সেজদা দিয়ে তার কাছে সাহায্যের জন্য দৌড়াবেন না। ছেলে হয় না, বিয়ে হয় না, স্ত্রীর সাথে সুসম্পর্ক নাই, ছেলে মেয়ের কঠিন কোনো রোগ হয়েছে, নিজের কোনো রোগ হয়েছে, যত প্রকারের মুসিবত আর বিপদ হোক না কেন, সাহায্য চাইব কার কাছে? জোরে বলে। সাহায্য চাইব কিভাবে? নামাজের মাধ্যমে, সেজদায় পড়ে সাহায্য চাবেন, সেজদায় পড়ে সাহায্য চাবেন, আর সাহায্যের সাথে ধৈর্য ধারণ করবেন যতক্ষণ সাহায্য না আসে। আর বিশ্বাস রাখবেন, আমার আল্লাহর কাছ থেকে কেউ খালি ফেরত যায় না। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, বাপ ছেলের কাছে টাকা চাইলেও ছেলে বেজার হয়। কথা বলেন না কেন? বাপ ছেলের কাছে চাইলেও ছেলে বেজার হয়। চাকরির টাকা গত মাসে না তোমারে 15,000 দিলাম, আগের মাসে তোমারে 20,000 দিলাম, এর আগের মাসে 30,000 জমি রাখার জন্য দিলাম, আমি কি টাকার গাছ লাগাইছিনি? ঝাঁকি দিলেই কি ঝড় জড়াইয়া পড়েনি? ছেলেও কিন্তু বিরক্ত হয় বাবা টাকা চাইলে, আবার বাবার কাছে ছেলেও যদি সাহায্য চায় তাহলে বাবাও কিন্তু আর কত দিব তোরে, আর কত দিব? 10 বছর পড়াইলাম, দোকান দিয়ে দিলাম, চাকরির জন্য টাকা দিলাম, এখনো তো টাকার অভাব যায় না, আর কত দিব? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এমন একজন আল্লাহ তোমরা পাইছো, এ গোপালগঞ্জের কাশিয়ানির মানুষেরা, এমন একজন খোদা তোমরা পাইছো, এমন একজন রব তোমরা পেয়েছো। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যার কাছে চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। সুবহানাল্লাহ কবেন না আপনারা? চাইলে খুশি হয়, না চাইলে কি হয়? চাইলে খুশি হয়। চাবেন জম্মের চাওয়া, চাওয়ার ভিতরে কোনো কার্পণ্যতা করবেন না। হাদিস শরীফের ভিতরে আসছে, যেই দোয়া যত লম্বা হয় ওই দোয়া আল্লাহর কাছে তত বেশি পছন্দ হয়। আল্লাহ দাও 2 লাখ দাও, এই দাও কয়ে ধুয়ে দিলেন, আমারে আল্লাহরে দাও, আর কেউরে দিও না, এইটুকু কয়ে ধুয়ে দিলেন, এটা পছন্দ হয় না। চাবেন হলো জম্মের চাওয়া। কোনো দোয়া মানুষের ফেরত যায় না। যতবার মানুষ আল্লাহর কাছে হাত পাতে, একটা বারের হাতও আল্লাহ ফেরত দেয় না। হয়তো বিস্তারিত বলার মতো সুযোগ নাই, সময় নাই। ওই আল্লাহ দুনিয়ায় দেয়, যাই আল্লাহ পরকালে দিবে, নাইলে যা চাইছেন তার বদলায় ভালো একটা দিয়ে দেয়। কথা কর না কেন? কারণ আপনি যা চাইছেন ওটা আপনার জন্য উপকার হইতে পারে,
ক্ষতি হইতে পারে। আল্লাহ বুঝতেছে ও তো এখন 10 লাখ টাকা চায়, এই টাকাটা দিলি কালকে যে ওরে পুলিশে দইরে ফাঁসার উপরে যে গরম ডিম হান্দাবে, তুই এই 10 লাখ টাকা এক রাতের ভিতরে ফাইলি কোথায়? এরপরে যে জেলের ভিতরে আয়না ঘরে হান্দাবে, ওই জায়গায় চিল্লে কবুল হয়ে যাবে। তাহলে তুমি টাকা চাইছো ঠিক, কিন্তু টাকার পরে যে মুসিবত আছে সেটা তুমি জানো না। আল্লাহ যাই না তোমারে টাকাটা দেয় নাই, কিন্তু এই 10 লাখ টাকার সম্পদ আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রাখছে। তোমার না দিলেও তোমার ছেলেরে দিয়ে দিবে, অথবা এই পরিমাণ নেকি আল্লাহ তোমারে পরকালে দিয়ে দিবে। মোট কথা হাত উঠাইয়া যদ্দূর চাবেন আপনি ফেরত যাবেন না। কিন্তু আমাদের অভ্যাস হলো নিজেরা চাই না, ইমাম সাহেব যদি না চায় কেন ইমামের চাকরি ছুটেই দেওয়ার জন্য আমরা 4-5 জনের দায়িত্ব নিয়ে বসে রয়েছি। আরে কথা কন দেখা বোঝেন নাই আপনারা? বোঝেন নাই? ইমাম সাহেব যদি মুনাজাত না করে, আরে কি হুজুর রাখছি মুনাজাত করে না, আরে কি হুজুর। আচ্ছা যার দরকার সে চায়, যার দরকার না সে চায়নি। কথা কন না কেন? ইমাম সাহেব পরের বাড়ি খায়, মসজিদে ঘুমায়, তার কি দরকার? 400 টাকা কেজি হইলেও তার কিছু আসে যায় না। কাঁচামরিচ 700 টাকা কেজি হইলেও কিছু আসে যায় না। তার টিফিনকারি বাড়ির সাইডে বইরেই খাবার আসে, তার তো প্রয়োজন না, সে না চাইয়ে পারে। কথা কন না কেন? সে না চাইলো। আপনি না ইমাম সাহেব না চাইছে তারা কিচ্ছু কইেন না। আপনি নামাজের পরে মসজিদের কোনায় ফজরের নামাজের পরে বলছে একেবারে জহুর পর্যন্ত মোনাজাত করেন, দেখি কোন হুজুর আপনার মোনাজাত রে বেদাত কয়। কথা কন না কেন? কিন্তু আপনি চাবেন না, ইমাম সাহেব চাইলো না, এই জন্য ইমাম সাহেবের দোষ ধরে বসে। হুজুরের দাওয়াত দিয়ে নিছে বাড়ি, দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে খাওয়ান টাউন কমপ্লিট, আনে মোনাজাতের ফালা। হুজুর চিন্তা করছে আপনারা তো খাওয়ার আগেই মোনাজাত করি, এই বেচারা মানুষ ভালো, আগে খাওয়ান দিছে, এরপরে এখন তো মোনাজাত করতেই হয়। যাই হোক আইসি, সে শুরু করে দিবে বাপ। সূরা কিরাত পড়া শুরু করছে, একবার ফাতেহা 3 বার কুল্হু এই পড়া শুরু করছে। এর ভিতরে বাড়িওয়ালাই সূরা ফাতেহা আর কুল্লুর খবর পাইয়া এই আওয়াজ শুনে দৌড়িয়েছে, হুজুর কি শুরু করছেন? বলে মোনাজাত। বলে মোনাজাত করবেন, আমার কাছে একটু শুনবেন না? মোনাজাতটা করবেন, কি বিষয়ের উপরে মোনাজাত করবেন আমার কাছে? ইমাম সাহেবকে, আরে ভাই আমি 12 বছর মাদ্রাসায় পড়ছি, দাখিল পড়ছি, আলিম পড়ছি, ফাজিল পড়ছি, কমি মাদ্রাসায় আমি দাওরা পাস করছি, কোন কায়দায় মোনাজাত করতে হয় এটা কি আমি আপনার কাছে শিখতে হবে? আমি আগে শিখতে হয়েছি। শুরু করবো আদম থেকে নিয়ে একেবারে পীর পয়গম্বর যেখানে আছে 14 গোষ্ঠী ধরে দিতি, এরপরে আপনার বাপ মা আত্মীয় স্বজন ভাই ব্রাদার গ্রামবাসী প্রতিবেশী জীবিত মৃত্যু যেখানে আছে সবাই দিতে হবে। এটা আমাকে ট্রেনিং দেওয়া আছে। কথা কন না কেন? আর এই লোক কয় কি যে এই জন্যই তো আপনাকে পছন্দ হয় না। আপনারা যেভাবে ভাগ করেন দুয়ারে, ওই আদম থেকে শুরু হইলে ভাগ করা শুরু করছেন, এইভাবে ভাগ করে দিতে আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের গুড়ায় যে এই এতখানি পড়বে, এতে আমার পোষাবে না। খাওয়াইছি আমি, টাকা দেবো আপনারে আমি। এই যে 1000 টাকার কসকসা নোট, আপনি আমার সওয়ালের জন্য দোয়া করবেন 1 লাখ। আর কারো আমার বাপ মার জন্য আজকে দোয়া নাই, বাপ মার দোয়া আরেকদিন, আজকে আমার সওয়াল, ঘুরে ফিরিয়ে সওয়াল, ঘুরে ফিরিয়ে সওয়াল, ঘুরে ফিরিয়ে সওয়াল। বিশ্বাস করে যারা নবী রসুলদের কথা মতো কোরআন হাদিস মতো জিন্দেগি চালাইছিল, তারা আজকে সফল কাম, তারা আজকে বিজয়। আর আমরা যারা মানি নাই, আমরা আজকে পরাজয়, আমাদের ঠিকানা জাহান্নাম। তো তারা বলবে আল্লাহ আমাদেরকে ফেরত দেন। আপনাদের কি ধারণা আল্লাহ কি আবার ফেরত দিবেন? কোনো সুযোগ আছে? কোনো সুপারিশের কোনো কাজ হয়? কোনো ফেরতের কোনো সুযোগ নাই। ফাজুকু, আল্লাহ তাআলা তখন বলবেন আর কোনো কথা বইলে লাভ নাই, যাও তোমরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকো, আযাব ভোগ করতে থাকো, আর কোনো কথা বইলে লাভ নাই। হাদিস শরীফের ভিতরে আসছে জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত, 1000 বছর কিন্তু অনেক দিন, আমাদের হায়াত 60 বছর মাত্র, তো 1000 বছর হইলে এরকম 21 জন 22 জনের হায়াত হয়, কি বলেন তাই না? কমপক্ষে 20 জনের হায়াত হয় 50 বছর কইরা। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের দগ্ধ হইয়া পুইড়া জ্বালা সহ্য করতে না পাইরা চিৎকার পাড়বে আর আল্লাহকে ডাকবে, কিন্তু 1000 বছরের ভিতরে তাদের আওয়াজটা কেউ শুনে জবাব পর্যন্ত দিবে না। 1000 বছর আওয়াজের জবাব দিবে না। বিশ্বাস হয়নি আপনাদের? বিশ্বাস হয়? আপনার কাছে বলতে পারেন আরে আমাদের বাড়ির পাশে একজন চিৎকার পাইড়ে কাঁদলে আমরা দি তার ডাকে সাড়া দেই, মুসিবতে বইটা ডাকলে
ব্যাসপুর স্ট্যান্ডের পাশে অ্যাক্সিডেন্ট কইরা ওইখানে একটা গাড়ির থেকে অ্যাক্সিডেন্ট করে পড়ে কারো পাও ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো মাথা কেটে গেছে। সে অসহ্য যন্ত্রণায় চিৎকার পাড়তেছে আর মানুষের কাছে সাহায্য চাইতেছে। তো এমন কোনো মানুষ নাই যে তার সাহায্য না করে, দৌড়ে যায়। কেউ হাসপাতালে নেয়, কেউ তার হাজারি শোনে, তার উপকার করে। আল্লাহ কি তাও শুনবেন না? আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম দুনিয়ায় মায়া করেছেন, কিন্তু পরকালে আল্লাহ মায়া করবেন না। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন খালেক হিসেবে, রব্বুল আলামিন হিসেবে আব্বে নামাজিকেও আল্লাহ খাওয়াইছেন, খাবার মুখের থেকে টাইনে নেন নাই। মদ খায় তাকেও আল্লাহ খাওয়ান দিয়েছেন, গাঞ্জা খায় তাকেও আল্লাহ খাওয়ান দিয়েছেন। আল্লাহকে গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে চলে, মসজিদ মাদ্রাসা এগুলো দেখতে পারে না। ইসলাম বিদ্বেষী মানুষ, এমন মানুষগুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় কোনোদিন অক্সিজেন বন্ধ করেন নাই, আলো বন্ধ করেন নাই, খাওয়ান বন্ধ করেন নাই। বরং তারা ভালো খাইলেও আল্লাহ কোনোদিন তাদেরকে বাধা দেন নাই। ভালো খাইছে তারপরেও বাধা দেয় নাই, কোনোদিন বলে নাই। আপনাদের এলাকার ভিতরে বড় একটা পরিচিত জায়গার নাম হলো ভাটিয়াপাড়া। এই ভাটিয়াপাড়া স্ট্যান্ডের ভিতরে অনেকগুলো ভালো মানের হোটেল আছে। প্রত্যেকটা হোটেলের বাহিরে একজন লোক রাত্রের বেলায় দাঁড়ানো থাকে, দিনের বেলায়ও দাঁড়ানো থাকে। গাড়িগুলোকে সেই ইশারা দেয়, এখানে খাওয়ানোর ব্যবস্থা আছে, গাড়িটা এখানে দাঁড়া করেন। ইশারা দেয়, আদর করে তারা ডাইকে আনে, খাবার সম্পর্কে বক্তব্য দেয়। বল মাছ আছে, রুই মাছ আছে, কাতলা মাছ আছে, শিং মাছ আছে, দেশি আছে, সব ধরনের খাবার আছে। এই বলে তাদেরকে লোভনীয় ভাষায় কথা বলে, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে। এইভাবে ডাকতে থাকে। প্রত্যেকটা হোটেলের সামনে এই লোকগুলো আছে। বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী মানুষ খুলনার থেকে এসেছিল কারো সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু লোকটাকে পায় নাই। তার মোবাইল নাম্বারও নাই, তার সাথে দেখাও করতে পারে না। কিন্তু ক্ষুধায় তার পেট জ্বলে, অথচ আবার পকেটে টাকাও নাই। খাবারের জন্য কয়েকবার পানি খাইছে টিউবওয়েল থেকে, কিন্তু ক্ষুধায় মানে না। এরপরে লোকটা ওই হোটেলের পাশ দিয়ে যখন হাঁটা দিছে, লোক ওই যেই লোক যা ডাকে সে তারে দেখে, চাচা আসেন ভিতরে খান, চাচা বসেন ভিতরে খান। এই লোকটা চাচা কইয়ে ডাক দিলে লোকটার কলিজা ভরে গেছে। এত আদরের ভাতিজা পাইছে, এই জায়গা তালাশ করে আমারে খাওয়ানোর জন্য ডাকে। বলে কি খাওয়াইবা তোমরা? চাচা কি খাবেন? 32 পদের মাছ আর 10 পদের গোশ, কালাবোনা সহকারে গরম খিচুড়ি আছে, আপনি যা খাইতে চান সব ধরনের খাবার আছে। লোকটা ভিতরে ঢুকে গেছে, খাওয়ানোর জন্য সে খায়, একটার পরে একটা খায়, কিন্তু খাবার তাকে কেউ বাধা দেয় না। মেসিয়ার যে আছে সেও বাধা দেয় না, ম্যানেজারও তাকে বাধা দেয় না। কি বলেন আপনারা, বাধা দেয় নাকি? সে যদি প্রত্যেকটা জিনিস খাইতে চায়, 4 পিস করে গরুর গোশ খায়, 4 পিস করে মুরগি খায়, তারেতে কেউ বাধা দেয় না, কোনো বাধা নাই। কেউ তারে বলে না সে মনের আফসোসে খাইয়া যাইতেছে, কেউ বলে না তোমার পকেটে টাকা আছে নাকি। এটা কেউ ম্যানেজার আগে জিজ্ঞাসা করে না। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এইভাবে দুনিয়ার বুকে আপনাকে আর আমাকে পাঠাই দিছেন। আপনি আর আমি দুনিয়ার বুকে আসছি, এখন ইচ্ছা মতো খাওয়ান খাচ্ছি। মন চাইলেই বড় মাছ কিনে খাই, মন চাইলেই গরু কিনে খাই, খাসি কিনে খাই, মুরগি কিনে খাই। কিন্তু আল্লাহর ফেরেশতারা কোনোদিন বাধা দেয় না। তোমার ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, জিকির নাই, কোরআন নাই, খানা খাইতে পারবা না, আলো বাতাস নিতে পারবা না, অক্সিজেন নিতে পারবা না, এইগুলো কিন্তু তারে কেউ বাধা দেয় না। কি বলেন আপনারা? বাধা দেয়? বাধা দেয় না। তবে বাধা দেয় না, দিবে না, দিবে না। কি বলেন? বাধা দেয় না। খাওয়ানোর সময় বাধা দেয় নাই, কিন্তু সামনে যে বাধা দিবে না এরকম কিন্তু কিছু না। খাবার যদ্দুর ইচ্ছা আপনি খাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যত ইচ্ছে দুনিয়ায় খাইছো তো মানা করি নাই। নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই,
পর্দা করো নাই, জিকির করো নাই, বাপ মার খেদমত সেবা যত্ন করো নাই, ইসলাম যা বলেছে এগুলো তুমি কিছুই করো নাই, কোরআন যা বলেছে এগুলো তুমি কিছুই করো নাই। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে বাধা দেই নাই। কিন্তু দুনিয়ার থেকে বের হবা যেই দিন, হোটেল থেকে বের হবা যখন, তখন হলো তোমার সামনে বাধা। কথা বলেন না কেন? তখনই তোমার সামনে স্লিপ চলে আসবে, সব খাবার বিলে 3000 টাকা বিল। তুমি যদি চিল্লাও আর কাঁদো, আমার কাছে কোনো টাকা নাই, আমারে তোমরা খাওয়াইছো আর খাইছি, এই বলে যদি তুমি আফসোস করো, তাতে কিন্তু তারা তোমাকে দয়া করে ছেড়ে দিবে না। প্রয়োজন হলে হাতের ঘড়ি আর হাতের মোবাইল, এমনকি জামা কাপড় পোশাক খুলেও রাইখে দিতে হোটেলওয়ালারা কিন্তু কোনো দ্বিধা করবে না। ঠিক এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, আজকে খাও দাও ফুর্তি করো, আজানের সময় হলে যুবক তুমি মসজিদ থেকে অন্যদিকে চলে যাও, দোকানের ভিতরে বসে থাকো, তোমার কি মরণ লাগতো না? মরণটা কি শুধু আলেম ওলামার জন্য হয়েছে নাকি? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ, নামাজি আর বেনামাজি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সব মানুষেরই অভয় আকৃতি গঠন প্রণালীতে আল্লাহ কাউরে কম দেয় নাই, সবাইরেই সমান দিয়েছে। কথা ঠিক কিনা জোরে কর। আলেমেরও হাত দুইটা, তোমারও হাত দুইটা, আলেমেরও চোখ দুইটা, তোমারও চোখ দুইটা, আলেমেরও পাও দুই খান, তোমারও পাও দুই খান, সব কিছুর ভিতরে তুমি সমান সমান নিয়েছ। তাহলে আল্লাহর হুকুম পালন করার জন্য তুমি কেন ব্যবধান করো? নামাজটা খালি হুজুরকে উপরে তুমি চাপাইয়া দাও, নামাজটা শুধু আলেমের উপরে তুমি চাপাইয়া দাও, ইবাদত বন্দেগিরি আলেমের উপরে তুমি চাপাইয়া দাও, নিজের উপরে চাপাইতে চাও না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে যেইভাবে তৈরি করেছে, বডি ফিটনেসে তোমাকেও তো সেইভাবে তৈরি করেছে। তার জন্য 24 ঘন্টা সময়, তোমার জন্য 24 ঘন্টা সময়। সেও দুনিয়ার আলো বাতাস গ্রহণ করে, তুমিও আলো বাতাস গ্রহণ করো। সেও আল্লাহর নিয়ামত খায়, তুমিও আল্লাহর নিয়ামত খাও। সুতরাং নামাজটা খালি টুপিওয়ালা দাড়িওয়ালা পড়বে, চরমোনাই ওজনিওয়ালা পড়বে, তাবলিগে গেছিল এই বেচারাই পড়বে। আমরা যুবকরা আর ব্যবসায়ীরা, আমরা মধ্য বয়সের মানুষ, আমরা পড়ব না, এমনটি বললে কিন্তু চলে না। কথা বোঝেননি আপনারা? ইবাদত ওয়াজ কি আমার জন্য নাকি আর একজনের উপরে চাপাই দেওয়ার জন্য? কি বলেন? ওয়াজ ইসলামের যত বিধিবিধান আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, কোরআন তেলাওয়াত, এগুলো কি সবার জন্য নাকি খালি হুজুরগো একলাগোর জন্য, মসজিদের ইমামের একলার জন্য, যে বেটা সর্বনাই গেছে তার একলার জন্য, যে বেচারা উজনি গেছে তার একলার জন্য, নাকি আপনাদের ধারণা সবার জন্য ইবাদত? কি বলেন আপনারা? এশার নামাজ কি আপনাকে উপরে ফরজ ছিল? তাইলে সবাই কি এশার নামাজ পড়ছেন? কথা আতুসে করা লাগবে না, হাতুসে কইরে আমি কাউরে লজ্জা দিতে চাই না। পড়েন নাই, মালিকের সাথে আপনার বুঝপড়, আমাদের সাথে কোনো বুঝপড় নাই। কিন্তু ঈশার নামাজটা আমার উপরেও যেইভাবে ফরজ ছিল, গোপালগঞ্জের হুজুরের উপরেও সেইভাবে ফরজ ছিল, আপনার উপরেও কিন্তু সেইভাবে ফরজ ছিল। কারণ আল্লাহ তাকেও যা দিছে আপনাকেও তাই দিছে। আপনার জন্য দুনিয়ার যত নিয়ামত দিছে, তার জন্য আল্লাহ দুনিয়ার ওই পরিমাণ নিয়ামত দিছে। তাহলে ইবাদতের ব্যাপারে আপনি সেই আলেম ওলামার উপরে চাপাইয়া দেন, মসজিদের ইমামের উপরে চাপাইয়া দেন, হুজুরকে উপরে চাপাইয়া দেন, আর আপনারা নিজের কান্দের উপর ইবাদত নিতে চান না, নামাজটা নিতে চান না, রোজাটা নিতে চান না। এই খাসলাতের মানুষ আছে না নাই? কথা কন না কেন? হুজুর ওয়াজের ভিতরে বলছে, আপনাকে ভিতরে কারা বেশি, কে লোক, কোন লোকটা বেশি পাপী, এই লোকটা আতুসে করেন। কোন লোকটা বেশি পাপী, আতুসে করেন। এ কথা বলার সাথে সাথেই এক হুজুর ধাক্কাটা শুরু করছে, হুজুর আতুসে করেন, আতুসে করেন, আপনি পাপী, আপনি পাপী। হুজুরকে আমি পাপী হইলাম কেমনে?
আপনি যদি নামাজ পড়েন না, হ্যাঁ রে মিয়া আমরা নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না করি, কুলার হাদিস জানি আর না জানি, আমাকে ইমানটা এককালে ভালো। আর আপনি নামাজ পড়লেও কি হবে, আপনার ইমানের ভিতরে ঝামেলা। আপনি রোজা রাখলে কি হবে, আপনি সর্বরাই গেলে কি হবে, আপনার ইমানের ভিতরে ঝামেলা। নামাজ না পড়িয়া, ইসলামের বিধিবিধান না মাইনা, কোরআন হাদিস মতো না চইলে যেই লোকটা বলে আমার ইমান পাক্কা, আর নামাজ পড়নেওয়ালা লোকটাকে বলে তোমার ইমান হলো কাঁচা, হাদিস মতে ওই ব্যক্তি মিথ্যাবাদী। কথা ঠিক কিনা জোরে কর। যেই লোকটা মসজিদে যায় আর মসজিদ থেকে আসে, আচ্ছা মসজিদে কি নামাজ পড়া ছাড়া অন্য কোনো কামে মানুষ যায় বলেন? শুধু ইমাম সাহেব মসজিদে থাকে, সে মুয়াজ্জিন সাহেব মসজিদে থাকে, সে হয়তো নামাজ বাদ দিয়ে মসজিদ সাফ করার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য যায়। সাধারণভাবে শতকরা 98 জন মানুষ মসজিদের ভিতরে যাই নামাজ পড়ার জন্য, না কি বলেন আপনারা? আর বাজারে যায় বাজার করার জন্য, চার দোকানে যায় চা খাওয়ার জন্য, টিভি দেখার জন্য। প্রত্যেকটা জায়গার একটা কাজ আছে আলাদা। এখন হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বলেন যেই লোকটা মসজিদে যায় আর মসজিদ থেকে আসে, ওই লোকটারে তোমরা ইমানদার বইলে বিবেচনা করতে পারো। ওই লোকটা মুমিন, ওই লোকটা ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে যেই লোকটা মসজিদে যায় না তারে ইমানদার বলা যায় না, সেই লোকটা নামাজে যায় না তাকে ইমানদার বলা যায় না। আর কাফের আর মুসলমানের ভিতরে মাঝখানে যেই প্রথম ব্যবধানটা, এই ব্যবধানটার নাম কি আপনাকে জানা আসেনি? এটা আওয়াজ দিয়ে বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন। যদি বেনামাজি আপনার সন্তান হয় তাতেও আপনার বলতে কোনো বাধা নাই, যদি বেনামাজি আপনার বিবি হয় তাতেও বলতে কিন্তু কোনো বাধা নাই, যদি বেনামাজি আপনার আপন বন্ধু হয় তাতেও কিন্তু বলতে কোনো বাধা নাই। ভাই, মুসলমান আর কাফেরের মাঝখানে প্রথম যে ব্যবধান, সেই ব্যবধানটা চামড়া কাটার ব্যবধান না, পাঞ্জাবির ব্যবধান না, জুব্বার ব্যবধান না, পাগড়ির ব্যবধান না, দাড়ির ব্যবধান না, টুপির ব্যবধান না। ওই প্রথম যেই ব্যবধানটা কাফের আর মুসলমানের ভিতরে পার্থক্য করার জন্য, ওটার নাম কি? এটা আওয়াজ দিয়ে বলেন, ওটার নাম কি? এখন যেই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটারে যদি আমরা কাফের বলি তো আমাকে মাইরের কি অভাব হবে নাকি? হ্যাঁ, মাইরের কি অভাব হবে? আপনি আমারে কাফের বললেন কেন? আমি তো বলি নেই ভাই, বলছে তো নবীজি। আমি তো বলি নেই, বলছে তো নবীজি। যদি মারামারি করতে চায় সেই জায়গা যেয়ে করেন, যদি ঝগড়া করতে হয় সেই জায়গা যেয়ে করেন। সর্বোপরি কথা হলো আল্লাহ পাক যেহেতু সবাইকে একই গঠনে তৈরি করছেন, একইভাবে সব কিছু দান করছেন, একই জমির ফসল উৎপাদন করে আল্লাহ খাওয়াইতেছেন, একই বিলের মাছ খাওয়াইতেছেন, একই আলো বাতাস দিতেছেন। আল্লাহর হুকুমটা পালনের ক্ষেত্রে সবার জন্যই সমানভাবেই পালন করা লাগবে। কেউ যদি গুতা মাইরে বসে থেকে অন্যের উপরে চাপাইয়ে দেয় তাইলে কিন্তু এটা হবে। ওয়াজ শুনছে নামাজ পড়া ফরজ, নামাজ পড়া কি এরকম ওয়াজের ভিতরে শুনছে নামাজ ফরজ, নামাজ না পড়লে কাফের। তো ওয়াজ শুনতে এসে দুই বুইড়ার ভিতরে পরিচয় হলো ওনরা দুই বিয়েই, দুইজন কি সম্পর্কে? বিয়েই। এখন একজন আর একজনকে কয় বিয়েই। এই হুজুরের বাড়ি কোথায়? এই হুজুরের বাড়ি গোপালগঞ্জ। এই হুজুর কি ওয়াজ করলো? নামাজ না পড়লি বলে কাফের। বলে হুজুর কি বানাইনে ওয়াজ করছেনি? উনি কি ওনার বাপ দাদার ওয়াজ করছেনি? এটি আমরা ফাজাইলে আমলের ভিতরে দেখছি, ফাজাইলে তবলিগের ভিতরে দেখছি, তাবলিগের বয়ানে শুনছি, সরমনাই দিয়ে শুনছি। এটি একটা পুরান কথা, এটা নতুন কথা না। নামাজ না পড়লে কাফের, নামাজ না পড়লে কাফের। আর এই আর এক বিয়েই কয় তাইলে ওঠেন যাই, এনে আর বসে দিয়ে লাভ নাই। কে কাজ যে আপনাকে বিয়ে দিন নামাজ পড়ে না, এই কাফের নিয়ে আমি গড় করি, চলেন আগে তারে নামাজ পড়াই। বিয়ে কয় কি যে আপনি নামাজ পড়েননি? কারে আমি তো পুরুষ মানুষ, আমি নামাজ পড়লি আসি, না পড়লিও আসি। তাই বলি কি মেয়ে লোকে রাতের রান্না খাই, তার নামাজ পড়া লাগবে না? কাফের রাতের রান্না খাবো? তো ওয়াজটা শুই না, এই ওয়াজটা নিজের উপরে না চাপাইয়া সে ওয়াজটা চাপাইতেছে কাগের উপরে? কথা কন না কেন? ওয়াজটা চাপাইছে কার উপরে? মহিলাকে উপরে চাপাইছে, নিজের উপরে চাপাই নাই। ইমাম যদি দাঁড়িয়ে আছে সবাই মিজাজ গরম হয়ে যাবে। কথা কন না কেন? আপনাকে ইমাম একজন, মুসল্লি 100 জন, 100 জনের 35 জনই দাড়ি চাষা, এতে জীবনে কোনো সমস্যা হয় নাই, কোনো দিন ঝগড়াঝাটি হয় নাই। কিন্তু ইমাম সাহেব যদি একদিন বিয়ে খাবার যাবে, এই নিয়ত করে দাড়ি চাইছে বেলায়, পরের দিন তার পাশে আপনারা নামাজ পড়বেন নি, কে সমস্যা কোথায়?
আপনি যদি দাড়ি চাচতে পারেন, এই অবস্থায় যদি চলতে পারেন, তাহলে ইমাম পারবে না কেন? তার মানে আমলটা ইমামের জন্য আপনি নির্ধারণ করছেন, নিজের জন্য নির্ধারণ করেন নাই। আলেমের জন্য নির্ধারণ করছেন, নিজের জন্য নির্ধারণ করেন নাই। ওয়াজটা ঠেললে আর একজনের গাড়ে দিবার চান, নিজের গাড়ির উপরে নিবার চান না। এখন আপনারা কি ওয়াজ এরকম আর একজনের গাড়ে দিবেন, না নিজের গাড়ি নেওয়ার নিয়ত আছে? কথা কর না কেন? এটা নিজের গাড়ি নেওয়ার নিয়ত আছে কার কার? একটু আতসে করে দেখান তো। নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর দেন। একেবারে আপনারা দুর্বল হয়ে গেছেন নাকি? নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, আমিন কর। চলেন বাড়ি যাই, মহিলাগো নিয়ে নামাজের ব্যবস্থা আগে করি। এই নিয়ে মহিলারা ডাইয়ে উঠেছে। অর্ধেক রাইতে সময় ওয়াজ তো শেষ হয় আগে না, 12টার পরে। ময়নার মা ওঠো, ময়নার মা ওঠো। কী হয়েছে? এশার নামাজ পড়ছো নি? বলে না, নামাজ তো পড়ি নেই। নামাজ তো ওই গোষ্ঠী জ্ঞাতির ভিতরে নেই। অনেক ঘর আছে যেই ঘরের ভিতরে নামাজের কোনো আলোচনাই নাই, নামাজের ওয়াক্ত কারে কয় তাও জানে না, এশার নামাজ, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের নাম কি এইটাও জানে না, কালেমা কারে কয় তাও জানে না। কালেমায় তৈবা কবার গেলে কুমিল্লায় তৈবা কইয়া হামদাইয়া দেয়, লাল শাড়ি কালা কবার গেলে লাল শাড়ি কালা কইয়ে ফেলায়। কথা কন রাখেন মেয়ে আপনারা? এটা তাবলিগে নিয়ে আমরা মুরব্বীকেও দেখছি, একেবারে বুড়ে 80-90 বছর হয়ে গেছে। আল্লাহ, এখনো সে কালেমাটাই পড়তে পারে না, কালেমায় তৈবাটাই সে জানে না, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না, ওযুর ফরজ 4টা এইটাই জানে না, গোসলের ফরজ 3টা এইটাও জানে না। কথা কন নাকি আপনারা? এখানেও এমন মানুষ আছে না নাই? ওদের জান্নাতের আশা করে বসে রয়েছেন। যদি কই যে জান্নাতে যাবেন কিরা কিরা, আর তো সবাই উঁচু করবেন, 3 নইরা, 2 তো আসেই, আর এখন আহ্লাদ করে উঁচু করবেন, আমি জান্নাতে, আমি জান্নাতে। আরে জান্নাতে তো যাবেন, গোসলের ফরজই তো জানেন না। গোসলের ফরজ কয়টা? কি কি? সাবান ধোয়াইলে পানি, এই তো গোসলের ফরজ নাকি? কথা কর না খা? হ্যাঁ, গোসলের ফরজ জানেন? কুলি করা, নাকে পানি দেওয়া, পুরো মাথা একেবারে পৌরে বডি ধৌত করা, এই গোসলের ফরজ। আপনি জনম করে গোসল করতেছেন, গোসলের ফরজের খবরই আপনি জানেন না, নাহের ভিতরে পানি দেন নাই, ফুচুত করে বুয়ের ভিতরে ডুবতে চলেছেন, ফরজ গোসল হয় নাই, এই অবস্থার পর নামাজ পড়ছেন, নামাজও তো আপনার হয় নাই। কথা ঠিক কিনা জোরে খান? কোনো জায়গায় শুকনো রয়ে গেছে, পুনঃ শরীর ধুইতে পারে নাই, এটাও আপনি জানেন না। তার মানে ইসলাম সম্পর্কে আমরা কিন্তু একেবারেই পিছনে পড়ে আসি। ইসলামের বিধিবিধান সম্পর্কে জানা সম্পর্কে আমরা কিন্তু একেবারেই পিছনে পড়ে আসি। কথা ঠিক কিনা জোরে কর? অনেক পরিবার আছে নামাজই জানে না। মহিলাকে নামাজ তো কোনো দিনও পড়িনি, তো কিসের নামাজ? তোমার রাতের খানা খাই, নামাজ না পড়লি যে কাফের। এটা আজকে ওয়াজে শুনেছি, এসার নামাজ পড়বা তারপরে তোমার রাতের খানা খাবো। এই মহিলাও ছিল একটু চেতা মহিলা, মহিলা শীত আরে কোট হুজুর এরকম একটা ওয়াজ। শীতের দিন আবার এখন রজু করবার নামায়, গোসল করবার পুহরি কচুরির ভিতরে নামায়। আচ্ছা নামায় নামাক, আমি একলা নামবো না, এই বিটারে 5 রাতে ধৈরেই নামবো কায়দা কইরা। এখন কয় কি নামাজ কি তোমার একলারে পড়তে বলছে? আমারে একলারে পড়তে বলছে না তোমারেও পড়তে বলছে? মহিলা কবিদের কিছু চালাক মহিলা আছে না নাই? কথা কন না কেন আপনারা? ওয়াজ কি আপনাদের অসুবিধে হয়? হুজুর রেখে ডাক দেব, মানে হুজুর চলে আসছে আলহামদুলিল্লাহ কর। আপনারা খুশি না বেজার? এরকম কপাল আপনাগো। বক্তারা আগে আগে, আমি মাগরিবের পরে আইছি, হুজুর এসার আগে আইছে, সবাই আগে আইসে বসে রয়েছে। সিজনের শুরু তো এই মাঝখান দিয়ে হইলি টিম 3-4টে হইলি, তখন ওই 9টার জায়গায় 10টা, 10টার জায়গায় 11টা, ঠেলাঠেলি হতে পরে মোনাজাতের আগে একজন আসে। কথা কন না কেন? এরকম ঘটনা ঘটে না? এই সিজনের শুরুর মাহফিল আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে। আমি অল্প সময় কথা বলার পরেই হুজুর আসবে, মন ভরে আপনারা তার থেকে বয়ান শুনবেন। আল্লাহ পাক হুজুরকেও কবুল করুক, আমাদের সকলকেই কবুল করুক। জোরে বলেন আমিন। মহিলা ভিতরে চেতা কিছু মহিলা আছে না নাই? কথা কর না কেন? আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়বে মহিলা, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মহিলা ওযু করার জন্য উঠছে। তো ওই ওযু করতে যখন গেছে, এই সুযোগে চোর এই বেচারা ঘরের ভিতরে ঢুইকে খাটের নিচে যেয়ে গুতা মাইরে বসে রয়েছে। এই মহিলা স্বামী থাকে বিদেশে, ঘরে অন্য কোনো লোক নাই। মহিলা যখন ওযু করে দরজাটা লাগাইয়া চাই নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে, চোর আইছে ঘরে, এই দেশে বুঝতে পারে নাই, ঠিক পায় নাই ঘরের ভিতরে চোর আসছে, দেশে বুঝতে পারে নাই। কিন্তু সেজদায় যখন গেছে তখন এই নিচের দিকে চাইলে দেখে যে চোর খাটের তলে বসা। আর এই মহিলা পড়ছে বিপদে, যদি সিললেন দেই তাইলে তো বিপদ। কথা কর না খেয়াল? কারণ একজন মহিলা পুরুষে ধরে রাখতে পারবেনি। এরপরে আবার আশপাশের লোক আছে, তারা বদনাম বাইর করবে, মহিলার ঘরে চোর গেছিল, ওনার স্বামী বাড়িতে নাই, এটা কঠিন বিপদে পড়ছে।
এই বিপদের মুহূর্তে সে ডাকতেছে কারে? বিপদে পড়লে ডাকতে হয় কারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিয়েছেন, ও ঈমানদারেরা, যুবকেরা, বৃদ্ধরা, নারীরা, পুরুষেরা, শুনিয়া নাও, জীবন যখন আছে বিপদও তখন আছে। বিপদ আসবে না জীবনে এমন কোনো মানুষ নাই। বিপদ আসেই, কারো বিপদ ছোট হয়, কারো বিপদ বড় হয়। কথা কর না কেন? কেউ বিপদে পালাই যাইতে পারে, কেউ মুসিবতে পড়লে পালানের জায়গাও পায় না। তবে যার যার আমলের উপরে তার তোর বিপদটা বাড়ে এবং কমে। আপনারা কথা বলেন না কেন? যার কৃতকর্ম যেমন, যার অন্যায়টা যেমন, যার পাপটা যেমন, তার বিপদ আর মুসিবতটাও তেমন হয়। কারো বিপদ ছোট হয়, তার অন্যায়টাও ছোট। কারো বিপদ বড় হয়, তার অন্যায়টাও বড়। কথা কর না কেন? বিপদ কারে বলে এখনো যদি মানুষ না বোঝে, এই আমলেও যদি মানুষ না বোঝে, তাহলে বুঝবে আর কবে? আল্লাহু আকবার। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুসিবতে পড়ে যাবা, রাত্রের বেলায় বিপদে পড়বা, দিনের বেলায় বিপদে পড়বা। এই বিপদ থেকে উদ্ধার করার জন্য তুমি কাউরে পাবা না। এমনকি তোমার স্ত্রী পাশে শোয়া থাকলেও তুমি পাবা না। এমন মানুষের কথা আমি শুনেছি, যেই মানুষগুলো বলেছে রাত্রের বেলায় স্বামী স্ত্রী এক জায়গার ভিতরে আমরা ঘুমানো, এক খাটের ভিতরে ঘুমানো, হঠাৎ করে বুকের ভিতরে একটু ব্যথায় উঠে জিলিক দিয়া পুরো বুকটারে একেবারে আটকাই ধরছে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, হাতও নাড়াইতে পারি না, চিল্লান দিয়েও বলতে পারি না। ফিস ফিস করে ছোট ছোট আওয়াজে হাজার চেষ্টা করি, জোরে একটা চিৎকার দেই, বিবি ওঠো, আমি অসুস্থ, আমার মাথায় তেল দাও, আমার পায়ে তেল দাও, আমাকে হাসপাতালে নাও, আমার বুকে তেল ডুলে দাও, আমি বিপদগ্রস্ত, আমার বুকে দম আটকে গেছে। এতটুক শব্দ বিবিরে শোনাইব এই শক্তিও আমার ভিতরে নাই। এমনকি আমি হাত দিয়া বিবিরে ধাক্কা দিয়া যে তারে জাগাইয়া দিব, এই শক্তিও আমার ভিতরে নাই। এমন স্টক আমি করে বসছি, এমন মুসিবতের ভিতরে আমি পড়ে গিয়েছি। হাতের পাশে এই মোবাইলটারে কোনো মতে একটু কাছে আনিয়া আমার এমন একজন কলিগ, এমন একজন বন্ধু যে আমাকে জীবন মরণের ভালোবাসে, রাত আর দিন নাই, সে আমার জন্য চলে আসে। আমার মন বলল, স্ত্রীও যেহেতু উঠাইতে পারতেছি না, পাশের ঘরের ছেলে তারেও ডাকতে পারি না, পুতের বউদেরকেও ডাকতে পারি না, আমার শক্তি নাই, আমার ভাই, আমার বাপ, আমার মা, কাউরে আমি ডাকতে পারি না, এমন বিপদগ্রস্ত। এমত অবস্থায় আমার বন্ধুর কাছে একটা ফোন দিয়ে দেখি, ও যদি কুহানি দেও শোনে অন্তত দৌড়িয়ে চলে আসবে, আমাকে হাসপাতালে নিবে, আমার জীবন বাঁচানোর জন্য সহযোগিতা করবে। কিন্তু ফোনটা দেওয়ার পরে ফোনটাও এলাওয়া হলো না, রিসিভ করলো না, কারণ রাত্রে অধিকাংশ মানুষগুলোই ফোনটাকে সাইলেন্ট করে ঘুমায়, রিংটোন অফ করে ঘুমায়, সেখানেও সে অপরক। এই লোকটা বলে, আমি এখন এমন বিপদগ্রস্ত হলাম, হঠাৎ করে আমাকে আল্লাহ মনে করাই দিল। এমন একজন বন্ধু মানুষের আছে যাকে আওয়াজ দিয়ে ডাকা লাগে না, চিৎকার দিয়ে ডাকা লাগে না, ইশারায়ও ডাকা লাগে না, ফোন করা লাগে না, তাকে দিলের থেকেই যদি ডাক দেওয়া যায়, আর রাত আর দিন নাই যেহেতু তিনি ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ কখনোই ঘুমায় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাইলে আমাদের সুবিধা হইতো না অসুবিধা হইতো? একটু বুঝে বলেন, সুবিধা না অসুবিধা? আল্লাহ আপনি কেন ঘুমান না? সারা জীবন পৃথিবীর শুরু লগ্নের থেকে এই পর্যন্ত আপনি কবে থেকে আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। তবে যতটুকু জেনেছি, আপনি কোনোদিন ঘুম তো দূরের কথা, তন্দ্রাও দেন নাই, ঝিমটিও দেন নাই। পয়গম্বর জিজ্ঞাসা করে, আল্লাহ ঘুমাও নাই কেন?
ঘুমাইলে অসুবিধা হইতো কি? আল্লাহ কয় যদি আমি ঘুমাই পড়তাম আর মুসিবতগ্রস্ত আর বিপদগ্রস্ত বান্দারা যদি আমারে ডাক দিত, আল্লাহ বলে আমি যদি ধরতে না পারতাম, তার ডাকে সাড়া না দিতে পারতাম, তাহলে আমি রব্বুল আলামিন হিসেবে ব্যর্থ রব হয়ে যাইতাম। কথা ঠিক কিনা জোরে বলি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমার মনে পড়ে গেল। অমনি আমি আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ আমার বিবিরে আমি জাগাইতে পারি না, আমার ছেলেরে ডাকতে পারি না, বন্ধুর কাছে ফোন দিয়ে ধরাইতে পারি না, দম আমার বের হয়ে যাইতেছে। ও আল্লাহ তুমি নাকি ঘুমাও না, তুমি নাকি সাহায্য করার জন্য বসে আছো। আল্লাহ তুমি আমারে বিপদ থেকে বাঁচাও, মুসিবত থেকে বাঁচাও। লোকটা বলে হুজুর বলতেই দেরি আছে, আমার বুকের বাত ছুটে গেল, শ্বাস প্রশ্বাস আমার ক্লিয়ার হয়ে গেল, আমি স্বাভাবিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ কি আপনার আওয়াজ দিয়ে বলবেন না? আমার আল্লাহর চাইতে বড় বন্ধু আসেনি রে ভাই, আমার আল্লাহর চাইতে বড় সাহায্যকারী আসেনি রে ভাই, আমার আল্লাহর চাইতে বড় বন্ধু নাই, আমার আল্লাহর চাইতে বড় সাহায্যকারীও পৃথিবীতে নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব তৈরি করো, আল্লাহর সাথে ভাব লাগাও, মালিকের সাথে সুসম্পর্ক তৈরি করো। মনে রাখো মালিকের সাথে যার ভাব তৈরি হয়ে যায়, মালিকের সাথে যার বন্ধুত্ব তৈরি হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষের কোনো সাহায্যের প্রয়োজন তার দেখা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, এই ইমানদারেরা তোমরা যখন মুসিবতে পড়বা, তখন বিপদ আসলে তোমাদের দুইটা কাজ। আওয়াজ দিয়ে বলেন কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন কয়টা কাজ? এই দুই কাজের বাহিরে আর যাবেন না। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। নামাজ পড়বেন আর ধৈর্য ধারণ করবেন, ধৈর্যের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আমার আল্লাহ আমাকে বিপদ থেকেই বাঁচাবে। বিপদে পড়লেই মাজারে দৌড়াবেন না, দুর্গায় দৌড়াবেন না, দরগায় দৌড়াবেন না, কলা গাছতলা, বট গাছতলা, তাল গাছতলা দৌড়াবেন না, দুনিয়ার কোনো মানুষের পায়ে সেজদা দিয়ে তার কাছে সাহায্যের জন্য দৌড়াবেন না। ছেলে হয় না, বিয়ে হয় না, স্ত্রীর সাথে সুসম্পর্ক নাই, ছেলে মেয়ের কঠিন কোনো রোগ হয়েছে, নিজের কোনো রোগ হয়েছে, যত প্রকারের মুসিবত আর বিপদ হোক না কেন, সাহায্য চাইব কার কাছে? জোরে বলে। সাহায্য চাইব কিভাবে? নামাজের মাধ্যমে, সেজদায় পড়ে সাহায্য চাবেন, সেজদায় পড়ে সাহায্য চাবেন, আর সাহায্যের সাথে ধৈর্য ধারণ করবেন যতক্ষণ সাহায্য না আসে। আর বিশ্বাস রাখবেন আমার আল্লাহর কাছ থেকে কেউ খালি ফেরত যায় না। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, বাপ ছেলের কাছে টাকা চাইলেও ছেলে বেজার হয়। কথা বলেন না কেন? বাপ ছেলের কাছে চাইলেও ছেলে বেজার হয়। চাকরির টাকা গত মাসে না তোমারে 15,000 দিলাম, আগের মাসে তোমারে 20,000 দিলাম, এর আগের মাসে 30,000 জমি রাখার জন্য দিলাম, আমি কি টাকার গাছ লাগাইছিনি? ঝাঁকি দিলেই কি ঝড় ঝরাইয়া পড়েনি? ছেলেও কিন্তু বিরক্ত হয় বাবা টাকা চাইলে, আবার বাবার কাছে ছেলেও যদি সাহায্য চায় তাহলে বাবাও কিন্তু আর কত দিব তোরে, আর কত দিব? 10 বছর পড়াইলাম, দোকান দিয়ে দিলাম, চাকরির জন্য টাকা দিলাম, এখনো তো টাকার অভাব যায় না, আর কত দিব? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন এমন একজন আল্লাহ তোমরা পাইছো, এ গোপালগঞ্জের কাশিয়ানির মানুষেরা, এমন একজন খোদা তোমরা পাইছো, এমন একজন রব তোমরা পেয়েছো। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যার কাছে চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। সুবহানাল্লাহ কবেন না আপনারা? চাইলে খুশি হয়, না চাইলে কি হয়? চাইলে খুশি হয়। চাবেন জম্মের চাওয়া, চাওয়ার ভিতরে কোনো কার্পণ্যতা করবেন না। হাদিস শরীফের ভিতরে আসছে যেই দোয়া যত লম্বা হয় ওই দোয়া আল্লাহর কাছে তত বেশি পছন্দ হয়। আল্লাহ দাও 2 লাখ দাও, এই দাও কয়ে ধুয়ে দিলেন, আমারে আল্লাহরে দাও, আর কেউরে দিও না, এইটুকু কয়ে ধুয়ে দিলেন, এটা পছন্দ হয় না। চাবেন হলো জম্মের চাওয়া। কোনো দোয়া মানুষের ফেরত যায় না। যতবার মানুষ আল্লাহর কাছে হাত পাতে, একটা বারের হাতও আল্লাহ ফেরত দেয় না। হয়তো বিস্তারিত বলার মতো সুযোগ নাই, সময় নাই। ওই আল্লাহ দুনিয়ায় দেয়, যাই আল্লাহ পরকালে দিবে, নাইলে যা চাইছেন তার বদলায় ভালো একটা দিয়ে দেয়। কথা কর না কেন? কারণ আপনি যা চাইছেন ওটা আপনার জন্য উপকার হইতে পারে,
ক্ষতি হইতে পারে। আল্লাহ বুঝতেছে ও তো এখন 10 লাখ টাকা চায়, এই টাকাটা দিলি কালকে যে ওরে পুলিশে দৈরে ফাঁসার উপরে যে গরম ডিম হান্দাবে, তুই এই 10 লাখ টাকা এক রাতের ভিতরে ফাইলি কোথায়? এরপরে যে জেলের ভিতরে আয়না ঘরে হান্দাবে, ওই জায়গায় চিল্লে কবুল হয়ে যাবে। তাহলে তুমি টাকা চাইছো ঠিক, কিন্তু টাকার পরে যে মুসিবত আছে সেটা তুমি জানো না। আল্লাহ যাই না তোমারে টাকাটা দেয় নাই, কিন্তু এই 10 লাখ টাকার সম্পদ আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রাখছে। তোমার না দিলেও তোমার ছেলেরে দিয়ে দিবে, অথবা এই পরিমাণ নেকি আল্লাহ তোমারে পরকালে দিয়ে দিবে। মোট কথা হাত উঠাইয়া যতদূর চাবেন আপনি ফেরত যাবেন না। কিন্তু আমাদের অভ্যাস হলো নিজেরা চাই না, ইমাম সাহেব যদি না চায় কেন ইমামের চাকরি ছুটেই দেওয়ার জন্য আমরা 4-5 জনের দায়িত্ব নিয়ে বসে রয়েছি। আরে কথা কন দেখা বোঝেন নাই আপনারা? বোঝেন নাই? ইমাম সাহেব যদি মুনাজাত না করে, আরে কি হুজুর রাখছি মুনাজাত করে না, আরে কি হুজুর। আচ্ছা যার দরকার সে চায়, যার দরকার না সে চায়নি। কথা কন না কেন? ইমাম সাহেব পরের বাড়ি খায়, মসজিদে ঘুমায়, তার কি দরকার? 400 টাকা কেজি হইলেও তার কিছু আসে যায় না। কাঁচামরিচ 700 টাকা কেজি হইলেও কিছু আসে যায় না। তার টিফিনকারি বাড়ির সাইডে বইরেই খাবার আসে, তার তো প্রয়োজন না, সে না চাইয়ে পারে। কথা কন না কেন? সে না চাইলো। আপনি না ইমাম সাহেব না চাইছে তারা কিচ্ছু কইেন না। আপনি নামাজের পরে মসজিদের কোনায় ফজরের নামাজের পরে বলছে একেবারে জহুর পর্যন্ত মোনাজাত করেন, দেখি কোন হুজুর আপনার মোনাজাত রে বেদাত কয়। কথা কন না কেন? কিন্তু আপনি চাবেন না, ইমাম সাহেব চাইলো না, এই জন্য ইমাম সাহেবের দোষ ধরে বসে। হুজুরের দাওয়াত দিয়ে নিছে বাড়ি, দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে খাওয়ান টাউন কমপ্লিট, আনে মোনাজাতের ফালা। হুজুর চিন্তা করছে আপনারা তো খাওয়ার আগেই মোনাজাত করি, এই বেচারা মানুষ ভালো, আগে খাওয়ান দিছে, এরপরে এখন তো মোনাজাত করতেই হয়। যাই হোক আইসি, সে শুরু করে দিবে বাপ। সূরা কিরাত পড়া শুরু করছে, একবার ফাতেহা 3 বার কুল্হু এই পড়া শুরু করছে। এর ভিতরে বাড়িওয়ালাই সূরা ফাতেহা আর কুল্লুর খবর পাইয়া এই আওয়াজ শুনে দৌড়িয়েছে, হুজুর কি শুরু করছেন? বলে মোনাজাত। বলে মোনাজাত করবেন, আমার কাছে একটু শুনবেন না? মোনাজাতটা করবেন, কি বিষয়ের উপরে মোনাজাত করবেন আমার কাছে? ইমাম সাহেবকে, আরে ভাই আমি 12 বছর মাদ্রাসায় পড়ছি, দাখিল পড়ছি, আলিম পড়ছি, ফাজিল পড়ছি, কমি মাদ্রাসায় আমি দাওরা পাস করছি, কোন কায়দায় মোনাজাত করতে হয় এটা কি আমি আপনার কাছে শিখতে হবে? আমি আগে শিখে হয়েছি। শুরু করবো আদম থেকে নিয়ে একেবারে পীর পয়গম্বর যেখানে আছে 14 গোষ্ঠী ধরে দিতি, এরপরে আপনার বাপ মা আত্মীয় স্বজন ভাই ব্রাদার গ্রামবাসী প্রতিবেশী জীবিত মৃত্যু যেখানে আছে সবাই দিতে হবে। এটা আমাকে ট্রেনিং দেওয়া আছে। কথা কর না কেন? আর এই লোক কয় কি যে এই জন্যই তো আপনাকে পছন্দ হয় না। আপনারা যেভাবে ভাগ করেন দুয়ারে, ওই আদম থেকে শুরু হইলে ভাগ করা শুরু করছেন, এইভাবে ভাগ করে দিতে আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের গুড়ায় যে এই এতখানি পড়বে, এতে আমার পোষাবে না। খাওয়াইছি আমি, টাকা দেবো আপনারে আমি। এই যে 1000 টাকার কসকসা নোট, আপনি আমার সওয়ালের জন্য দোয়া করবেন 1 লাখ। আর কারো আমার বাপ মার জন্য আজকে দোয়া নাই, বাপ মার দোয়া আরেকদিন, আজকে আমার সওয়াল, ঘুরে ফিরিয়ে সওয়াল, ঘুরে ফিরিয়ে সওয়াল, ঘুরে ফিরিয়ে সওয়াল। ইমাম সাহেবকে আপনার সওয়ালের তাইলে নামটাও কই দেন, নাম কি? বলে আমার সওয়ালের নাম। শখ করে তো একজন এক পদের নাম রাখে, তুমি সওয়ালের নাম রাখছে পদ্মা। ইমাম সাহেব কয় খাওয়ান যদি বমি হয়ে ফেরত দিতে কন তাও রাজি আছি, টাকাও আপনার ফেরত দিতে রাজি আছি, কিন্তু পদ্মার জন্য কোনো দোয়া হরব না। 3 বার বাড়ি ভাঙিয়ে নিছে আমার, 3 বার বাড়ি ভাঙিয়ে নিছে আমার। আমি এই পদ্মার জন্য দোয়া হরব না, পদ্মা মেঘনা যমুনা এই 3টের জন্য কোনো দোয়া নাই। 3 বার বাড়ি ভাঙিয়ে নিছে আমার, আমি বিপদে পড়ছিনি। কথা কর না খান? আরে মিয়া, দোয়া যত লম্বা হবে তত আল্লাহর কাছে কবুল হবে। তাইলে সাহায্য চাবো কার কাছে? বিপদে পড়লে কার কাছে? পীরের কাছে সাহায্য, আলেমের কাছে সাহায্য। কথা কর না কেন? তাদের কাছে দোয়া চাওয়া যাইতে পারে। কি চাওয়া যাইতে পারে? কি চাওয়া যাইতে পারে? মাজারে কোনো সাহায্য, দরগায় কোনো সাহায্য, খানকায় কোনো সাহায্য চাওয়ার সুযোগ নাই। কার কাছে? আল্লাহ। আরে যদি প্রধানমন্ত্রীর সাথে, সেনা প্রধানের সাথে আপনার যোগাযোগ থাকে, আপনার ডাইরেক্ট সেনা প্রধানের সাথে যোগাযোগ, তাইলে আপনি শহীদের কাছে সাহায্য চাবেন কোনো দিন? যদি কেউ চায় সে চরম বুক হবে না কন্ত দেখি? আবার সেনা প্রধানের সাথে, ওয়াকারুজ্জামানের সাথে আমার সম্পর্ক, আমি তো শহীদের কাছে সাহায্য চাবো কে? আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করেন, কিসের বাজার মুজার আর ওই শহীদের বহিদের কাছে আপনার সাহায্য চাওয়ার কি দরকার? কথা ঠিক কিনা জোরে বলেন? যেখানে আল্লাহ নিজে বলেন আমি সাহায্য করব, আমার কাছে চাও। আল্লাহরে বাদ দিয়ে আপনি ডাইনি ভাই ঘুরবা লাগছেন, পাগলে কামড়াইছেনি আপনারে মিয়া, তাইলে সাহায্য চাবো কার কাছে? এখন এই মহিলা মনে আছে না ভুলে গেছেন?
এই মহিলা সাহায্য চায় কার কাছে? আল্লাহ। এখন যদি আমি চিৎকার দেই, পাড়া প্রতিবেশীরা আমার বদনাম বের করবে। চোর আসছিল ঘরে, আমি একলা, স্বামী আমার দেশে নাই, আমার একটা বদনাম বের করে দিবি। আবার যদি চোরটারে দৌড়তে চাই, আমি আমজা দিয়ে ধরে রাখতে পারবো না, একটা কেন মাইরে দৌড় দেবে রয়ে যাবে, আমার কোনো লাভ নাই, প্রতিশোধ নিতে পারলাম না। আমার স্বামীর মাল আমার কাছে আমানত, যেই স্ত্রীর তার স্বামী বাহিরে থাকে, ওই স্বামীর যাবতীয় কলাই শস্য আর মুসুরি ধান চাউল নগদ টাকা আর গাছের ফলমূল যা কিছু আছে না কেন, এইগুলো সব স্ত্রীর কাছে আমানত। কথা কন না খেয়াল? এগুলো কি? 2 মণ গম পাইছেন, এটাও স্ত্রীর কাছে আমানত। স্ত্রী নিজের ইচ্ছায় বাপের বাড়ি ওখান থেকে 10 কেজি মাইরে দিতে পারবে না, গোপনে 10 কেজি ছোলা কলই মাইরে দিতে পারবে না, গোপনে ভাই বিরাদাররে 500,000 টাকা দিয়ে দিতে পারবে না। যদি স্বামী রঞ্জানা দিয়ে দেয়, এটা হবে আমানতের খেয়ানত। কিয়ামতের ময়দানে ওই মহিলার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া চোরের কাতারে দাঁড়া করে রাখবে। আমার নবী নিজে দেখে এসেছে। এই মহিলা বলে, আল্লাহ, আমার স্বামীর আমানত রক্ষা করতে হবে, আমার ইজ্জত রক্ষা করতে হবে। চোর চুরি করতে আইছে, ওর বিচারও করতে হবে। সব আপনার একলার করা লাগবে, আমি কিছুই করতে পারবো না। সুবহানাল্লাহ কবেন নি? দেখেন মহিলার আল্লাহর প্রতি কত বিশ্বাস। সব আপনার একলার করা লাগবে, আমার স্বামীর মালের হেফাজত করা লাগবে, আমার ইজ্জতের হেফাজত করা লাগবে। আবার আমার এই চোর যে আমার ঘরে ঢুকছে, এই বিয়াদবি করলো, বিয়াদবির বিচারও করা লাগবে। আল্লাহ কয়, বান্দি তুই নামাজে পড়ে থাক, ব্যবস্থা আমি করতেছি। অল্প সময় যায় নাই, ওই ঘরের ভিতরে 10 জন ডাকাইত আসছে, লাথি দিয়ে দরজাটা ভাঙিয়া 10 জন ডাকাইত গুডুত করে ভিতরে ঢুকিয়া। ডাকাইতরা বলে, উস্তাদ, এই যে দেখি মহিলা নামাজ পড়ে। ডাকাইত সর্দার কয়, নামাজ পড়তে দাও, নামাজে বাধা দিও না, আমরা মহিলারে ডিস্টার্ব করতে আসি নাই। ডাকাইত হইলে কি হবে? আমরা আকাম করতে আসি নাই, আমরা আসছি টাকা পয়সা স্বর্ণ গহনা নেওয়ার জন্য। দেখো, বই মদ্দাটারে পাওয়া যায়নি, পুরুষ বেটারে পাওয়া যায়নি, মহিলা গদি আমাকে দরকার নাই। পুরুষরা তালাশ করে, পুরুষরে তো পায় না। পুরুষ আছে কোন জায়গা? কথা কন না কেন? খাটের নিচে। আমজাদা দইরা বাইর করছে, বাইর করে তাড়াতাড়ি গুতা দেয়, ছোট ছোট করে পিটেন দেয়। খাটের নিচের থেকে বাইর করে কোথায় আলমারির চাবি তাড়াতাড়ি দে, কোথায় রয়েছে স্বর্ণ গহনা তাড়াতাড়ি দে, টাকাগুলো কোথায় রয়েছে তাড়াতাড়ি দে। মহিলা মনে মনে চিন্তা করে, আল্লাহ, আপনি যে এত কায়দার বিচার করতে পারেন, আমার স্বামীর বালেরও হেফাজত করতে পারেন, আবার ইজ্জতেরও হেফাজত করতে পারেন, আবার চোররেও পিটাইতে পারেন, আপনি যে কি কায়দা জানেন আল্লাহ। তবে আপনি যখন আবার সুযোগ করে দিলেন, এখন কিন্তু আমি চুপ থাকলে সেটা হবে না, আমারও একটু কাজ করা লাগবে। অমনি মহিলা মোনাজাতটা সাইডে দিয়া চোরের দিকে তাকায়, একায় টাকা পয়সা বড় না, জানডা বড়, মায়ের খাবেন কি হতি, বাইসে থাকলে কত টাকা কামাই করতে পারবেন, তাড়াতাড়ি চাবি চুবি দিয়ে দেয়। কথা কয় না? বোঝেননি আপনারা? আচ্ছা, এই কথা যদি বলে, তাইলে কি চোরার ডাহাইতি রাতের মাইর বাড়ছে না কমছে? ও কি আর কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদাররে হেফাজত করবে, নামাজিরে হেফাজত করবে, মুমিনরে হেফাজত করবে, চোররে ডাকাইত দিয়ে ফিটাবে। কথা ঠিক কিনা জোরে কয়? আমাগো ফিটি করা লাগবে না, চোররে ডাকাইত দিয়ে ফিটাবে। তোরা মারামারি কর, তোরা চুরি হচ্ছিস আর তোরা ডাহাইতে হচ্ছিস, তোরা চোর, তোরা ডাহাই, তোরা মারামারি কর, আমরা বসে খালি একটু কুতুখানি লাগাই দিব। কথা ঠিক কিনা জোরে কর? এর বেশি আর কিছু দরকার নাই। সুতরাং মহিলা চালাক আছে না নাই? মহিলা চালাক আছে না নাই? আর এই বেচারা যায় কয় যে যদি ঈশান নামাজ না পড়ো তাইলে তুমি কাফের রাতের ডাক খাওয়ান যাইতো না। আপনারা ভুলে গেছেন নাকি? এখন মহিলা চিন্তা করে, নামাজ কি আমার একলারে ভর্তি কইছে না তোমারেও ভর্তি কইছে? বলে, না, আমারেও তো ভর্তি কইছে। কাইতে চলো দুজনে উজু করতে যাই। দুজনে শীতের পানি দিয়ে উজু টুজু করে আইসা এখন কয় কি যে ওই যে হুজুর বেটা ওয়াজ করছে, ইমাম হইতে হয়েছে কারে, মহিলারে না পুরুষরে? কয় না, এটা শুনছি, মহিলাকে কোনো আজান নাই, একামত নাই, মাতবাড়ি নাই, তোমরা ফাঁসে ইমাম আমি। আর স্বামী স্ত্রী কয়, ঠিক আছে, ইমামও তুমি, সব তুমি, আচ্ছা যাই নামাজের দোয়াটা কও। কথা কর না কেন? স্ত্রী তো একবারে ফাঁক না, ওটা আবার গুডুত করে মাদ্রাসায় কয়েকদিন পড়ছিল তো, যাই নামাজের দোয়াটা খাও। বলে, পারি না।
তাইলে সানা খাও পারি না, আতাহিয়াতু খাও পারি না, দুরূদ শরীফ খাও পারি না, নামাজের ওয়াজিব কয়টা জানো নি পারি না, ভিতরে বাহিরে কয় বরজ তাও পারি না, সূরা ফাতিহা তাও পারি না। কথা ইমামতি ওর বাকি আপনি কয় যে এত যে ফেস নামাজের ভিতরে এ তো আগে জানতাম না। আচ্ছা নামাজ তোরও পড়ার দরকার নাই, আমারও পড়ার দরকার নাই, হুজুর গোয়াজ নিয়ে থাক, আমরা আমাগো তো থাই, তাতে যে পর্যন্ত যাই। এমন না বিয়াকুব কিছু মানুষ আছে না নাই, কথা ঠিক কিনা জোরে কর। নামাজ জানে না বলে মসজিদে যায় না। আরে ভাই তোমার জানার জন্য সরমনের ময়দান খুলে রাখছে, তুমি বয়স্ক মানুষ সেখানে 3 দিন ট্রেনিং কইরা নামাজ শিখবা, তাবলিগ খুলে রাখছে, তাবলিগে 3 দিন লাগাইয়া নামাজ শিখবা, রোজা শিখবা, চিল্লাই সময় দিয়া নামাজ শিখবা, রোজা শিখবা, কথা ঠিক কিনা জোরে কর। নামাজ রোজা হুজুরগো কান্দে চাপাই দিয়া তুমি নিজে ঘরে এসে বসে থাকবা, এতে তোমার পরকালে মাপ পেয়ে যাবা, এটা কিন্তু হতে পারে। আল্লাহু আকবার। ইরাকের ভিতরে প্রসিদ্ধ দিকে আমার দিকে তাকান, কষ্ট হয়নি আপনাদের? একটু আওয়াজ দেন, কষ্ট হয়? সিজনের শুরুর মাহফিল, আলহামদুলিল্লাহ, লোকে লোকারণ্য হজরতওয়ালা বয়ান করবেন, বড়ই চমৎকার আলোচনা করেন, কোরআন হাদিসের নির্যাস কথাগুলো বলেন। সর্বস্তরের মানুষ যার কথার ভিতরে মরে বড় আস্বাদ পায়, বড় মজা পায়, ইমানি হালত যাদের বয়ান দ্বারা মজবুত হয়। চলে আসবেন হুজুর অল্প সময়ের ভিতরে। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ইরাকের ভিতরে একজন প্রসিদ্ধ মানুষ ছিলেন রবি ইবনে সুলাইম। উনি বড় ধনী মানুষ, উনি বড় শিল্পপতি মানুষ, টাকার কোনো অভাব নাই। প্রত্যেক বছরে 2-3 বার করে উমরা হজে যায়। বড় হজের সময় হজে যায়, আবার বছরে 2-1 মাস পর পর উমরায় চলে যায়। উমরায় যায় মক্কা মদিনা জিয়ারত করে আসে। রবি ইবনে সুলাইম বড় ধনী মানুষ। তখন ওই ইরাক থেকে মক্কা মদিনায় যাওয়ার জন্য তারা পায়ে দল সফর করে, পায়ের ভিতরে হাইটে হাইটে তারা যাইত। পথের ভিতরে কাফেলা নিয়ে বনের পাশে, জঙ্গলের পাশে এক জায়গায় তাঁবু তৈরি করলো। এই তাঁবুর ভিতরে তারা ওইখানে রাত্রি যাপন করবেন। রবি ইবনে সুলাইম ওই জঙ্গলের ভিতরের পাশেই যে তাঁবু করছে, তাঁবুর থেকে একটু হাঁটার জন্য বের হয়ে আছে। জঙ্গলার পাশ দিয়ে হাঁটবে, গাছগাছলা দেখবে, ভালো লাগবে। ইতিমধ্যে দেখে জঙ্গলার ভিতরে একজন পর্দানিসীন মহিলা, বলে পুরোপুরি তার পর্দা, বুরকা ও পর্দাওয়ালি বুরকা, হাত মোজা লাগানো, পাও মোজা লাগানো, একেবারে পরিপূর্ণ পর্দা মেন্টেল করা একটা মহিলা একটা ব্যাগ হাতে করে জঙ্গলার ভিতরে ঢুকে গেল। রবি ইবনে সুলাইম হাজী সাহেবের সন্দেহ লাগলো, মহিলা একলা মানুষ বনের ভিতরে যায় কেন? আরে না জানি কোনো বিপদে পড়বে, মুসিবতে পড়বে। কিন্তু পর্দাওয়ালি দেখে তার দিলের ভিতরে মায়া লাগছে, একটু দূরের থেকে নজর রাখি কোনো দুর্ঘটনা যেন না ঘটে। খেয়াল করে দেখে মহিলা জঙ্গলের ভিতরে যাইয়া, বনের ভিতরে যাইয়া একটা মরা গাধা মইরে গেছে, গাধা পড়ে রয়েছি। ওই গাধার চামড়া সিলাইয়া কতখানি গোস্তরে একটু বের করিয়া, চাকু দিয়া ব্যাগের থেকে চাকু বের করিয়া গোস্তরে কাইটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া এরপরে আবার মহিলা বনের থেকে বের হইয়া চলে যাওয়া রওনা দিল। রবি ইবনে সুলাইমের মনের ভিতরে সন্দেহ জাগলো। দেখতে মনে হয় বড় দিনদার মহিলা হবে, বোরকা দেখলে বোঝা যায়, নিচের দিকে মাথা দিয়ে আটে, ডাইনি বায়ে নজর দেয় না। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, হাটে যাইতে আপনাদের মানানা, বাজারে যাইতে আপনাদের মানানা, কেনাকাটা করার জন্য প্রয়োজন স্বামী দূরে থাকে অথবা সংসারে কেউ নাই, আপনারাও হাটে বাজারে রাস্তাঘাটে যাইতে পারবেন, তবে মানানা। তবে কেমনে যাবেন? শরীয়ত আপনাদেরকে শিখিয়ে দিয়েছে, পরিপূর্ণ পর্দা মেন্টেল করে আপনি যাবেন। পুরুষও পর্দা মেন্টেল করে চলবে, মহিলাও পর্দা মেন্টেল করে হাট বাজার করবে, কোনো সমস্যা নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। রবি ইবনে সুলাইম হাজী সাহেব মহিলার পিছনে পিছনে সময় লাগাইতেছে। ঘটনাটা কি? দেখি মহিলা কদ্দূর যায়। আচ্ছা, এই মহিলা কি জানে না মরা গাধার গোশত খাওয়া, মরা প্রাণীর গোশত খাওয়া হারাম? মহিলা বোরকা পরা, তার দ্বারা বোঝা যায় সে মাদ্রাসার মেয়ে হবে, দিনদার মেয়ে হবে, কোনো আলেমের পরিবার হবে। তাহলে সে যে আজকে এই মরা গাধার গোশত নিয়ে গেল, আমি কি তারে বলবো নি? কিন্তু রাস্তা
রাস্তাঘাটে তো কোনো মানুষ এইভাবে বলা যায় না। ডাক দিয়ে রাস্তার ভিতরে অপমান করলে ওয়াজ করার সিস্টেম তো আল্লাহ শিখিয়ে দিয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসান। কেমনে ওয়াজ করবা এই পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিয়েছে। মিষ্টি মিষ্টি ভাষায় ওয়াজ করবা, মায়াবী মায়াবী ভাষায় ওয়াজ করবা, হাস্যকর প্রাঞ্জল ভাষায় ওয়াজ করবা, মানুষের দিল কেড়ে নিবে। ধমক যদি দাও মন ভেঙে যাবে, কেন যদি দাও মন ভেঙে যাবে। নামাজের জন্য যদি অকট্ট ভাষায় গালাগালি বকাবকি করো মন ভেঙে যাবে। কথা ঠিক কিনা জোরে বলেন? ওয়াজে তোমার ফায়দা হবে না, খালি চিল্লেইলেই উপকার হয় না। মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে তুমি ওয়াজ কইরা কইরা নবী কাউরে তরবারি দেখাই ইসলামের দিকে আনে নাই। কথা বলেন না কেন? নবীর হোসনে খুলুক, সুন্দর চরিত্র দেখা, সুন্দর আদর্শ দেখা দলে দলে মানুষগুলো ইসলামের ভিতরে ঢুকছে। কথা ঠিক কিনা জোরে বলেন? সুতরাং ওয়াজটা তুমি ওইভাবে করবা। রবি ইবনে সুলাইম হাজী সাহেবের মনে পড়ে গেল, মহিলার রাস্তার ভিতরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা যাবে না, এ মহিলা, মরা গাদার গোশত খাওয়া হারাম, কেন বোরকা পইরে তুমি নিয়ে যাইতেছ? এই কথাটা এইভাবে বলাটা ঠিক হবে না। আমি তার পাও লক্ষ্য করে করে তার পিছনে পিছনে হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে চলে গেল। একেবারে বাড়ির ঘরের দরজায় মহিলা ঘরের ভিতরে ঢুইকা দরজা লাগাইয়া দিবে, আর তো ঘরের ভিতরে ঢুকলে বের হবে না। হাজী সাহেব তো তার কথাটা বলতে পারবে না। এমন সময় দরজা লাগানোর সময় হাজী সাহেব ডাক দিয়ে বলে, আম্মা যান, আম্মা যান, ও মা, দরজাটা লাগায়েন না, আপনার পিছনে পিছনে আমি রবি ইবনে সুলাইম ঘুরতেছি। একটা কথা আপনারে বলতে চাই, আপনাকে দেখে মনে হয় আপনি পুরো একজন দিনদার পরিবারের লোক, আপনি ইসলামী মাইন্ডের লোক, কিন্তু আপনাকে যা দেখতেছি, আপনি যে মরা গাদার গোশত আপনি সালাই আনলেন, এটা যে হারাম, এই জিনিসটা কি আপনি জানেন না? এইটা বলার জন্য আপনার পিছনে পিছনে ঘুরতেছি। আম্মা জান, এই বিষয়টা কি আপনি জানেন নাকি? মহিলা পর্দা মেন্টেল করিয়া রবি ইবনে সুলাইম রে আওয়াজ দিলেন, হে আল্লাহর বান্দা হাজী সাহেব, আপনি আমাকে মা বলে সম্বোধন করেছেন, তাই আপনার কাছে আমি বলতে বাধ্য, আর না বললে আপনার মনে খটকা থাইকে যাবে। ইসলাম তো কোনো খটকা পছন্দ করে না, কারণ আপনি কি না কি বলে বেড়াবেন। আবার সমাজের ভিতরে বোরকা পরা মহিলাই কাজ করলো, তাই আপনার কাছে বলি, কিন্তু বিষয়টা তো বলার না। আমি নবীর বংশ, সৈয়দ বংশ, নবীর সৈয়দ বংশ, সেই সৈয়দ বংশর পরিবারের আমি একজন। আমার স্বামী মারা গিয়েছে, আমার ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তান রেখে, আমার সন্তানদেরকে আমি স্বামীর রেখে যাওয়া সম্পদ দিয়ে এই পর্যন্ত লালন পালন করে আসতেছি, কিন্তু আজকে কয়েকটা দিন হলো আমার ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার সন্তানগুলোর আজকে 3 দিন পর্যন্ত হাড়ির ভিতরে পানি দিয়া আমি জ্বালাই আর মিথ্যা কথা বলে বলে তাদেরকে ঘুম নেওয়াই। বড় সন্তানরা অর্ধেক রাত্রের সময় ওইটা মা খুদা খুদা বলে চিৎকার পড়ে কাঁদে, আমি মা সহ্য করতে পারি না। ওইদিকে সৈয়দ বংশের মানুষ, আমি কারো কাছে হাত পাততে পারি না, ভিক্ষা চাইতে পারি না, কারো কাছে খুইলেও বলতে পারি না এটা আমাদের বংশ, নবীর বংশের কাছে এইটা চাওয়া যাবে না, মানুষের কাছে নবীজি নিষেধ করে গিয়েছে। এই জন্য আমি আজকে হঠাৎ করে বের হইলাম বাড়ির থেকে। আমিও জানি মরা গাধার গোশত, মরা প্রাণীর গোশত খাওয়া হারাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত